হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞান এর অধ্যায় 2 অর্থাৎ গতি মোশন, আমরা এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্র্যাকটিস করব। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং এখান থেকে তোমরা হয়তো জানো প্রতি বছর পরীক্ষায় সৃজনশীল কমন থাকে এবং প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ। তো আমরা এই প্রশ্নগুলো দেখবো এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের প্রশ্ন। তো এখানে বলেছে কি, আগে প্রশ্নটা পড়েই আমরা এখানে ঘ নাম্বার প্রশ্ন করব এবং ক আর খ এটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, সেটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো গ এবং ঘ নাম্বারটার জন্য তো এখানে বলেছে কি, রাজীব প্রায় সপরিবারে সিলেটের জাফলং এ বেড়াতে যায় এবং যাবার জন্য একটা মাইক্রোবাসে রওনা হলো। সেই যাত্রা শুরু থেকে সিলেটে যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর, কত মিনিট পর পর? 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দ্রুতি লিখে নিল। বেগের মান পেল যথাক্রমে প্রতি ঘন্টায় 18, 36, 54, 54, 54, 36 ও 18 কিলোমিটার। মানে এটা সে নোট করলো আর কি, গাড়ির যে মাইক্রোমিটার দেখবে স্পিড মিটার আছে সেটা স্পিডোমিটার। এখন গ নাম্বার প্রশ্ন বলছে, প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 5 মিনিটে, ঠিক আছে, দেখো তো। তো এখানে প্রথম 5 মিনিটের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? এখানে প্রথম 5 মিনিটের এখানে কত ছিল? এই 18 না, কারণ আমরা দেখি এখানে বলছে কিন্তু যে 5 মিনিট পর পর সে গাড়ির স্পিডোমিটার চেক করলো। তার মানে এখানে কি, প্রথম 5 মিনিটে 18, তারপরে 5 মিনিটে 36, তারপরে 5 মিনিট 54, তারপরে 5 মিনিট 54, এভাবে কিন্তু বৃদ্ধি পাইছে, তাই না? তো আমরা এখন গ নম্বরটা সমাধান করব। খুবই একটা ইজি একটা কনসেপ্ট এবং অঙ্ক। তো এখানে তো প্রথমত আমাদের যা যা দেয়া আছে আমরা সাইডে লিখবো যে এখানে কি কি দেয়া আছে। দেখো, এখানে গাড়িটা যখন ছাড়লো তখন কিন্তু গাড়িটা স্থির ছিল, সেটা কিন্তু এখানে বলেই দিছে। হ্যাঁ, এখানে তোমার বুঝে নিতে হবে যে এটা কিন্তু আমাদের আদিবেগ। গাড়ি যখন তারা যাত্রা শুরু করলো সপরিবারে তখন গাড়িটা কিন্তু স্থির ছিল। আর আমরা জানি স্থির মানে কি, গাড়ির আদিবেগ 0। আমরা লিখবো এখানে আদিবেগকে কি দ্বারা প্রকাশ করে? ইউ দ্বারা প্রকাশ করে। ইউ সমান 0, তোমার বাংলা কথাটা লিখে নিবা। এরপর দেখো তো এখানে সময় কিন্তু বলে দিয়েছে 5 মিনিট, সময় টি সমান 5 মিনিট, তাই না? 5 মিনিট, তো আমরা জানি মিনিট থাকলে সেকেন্ডে কনভার্ট করতে হয়। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 6 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ করতে হবে 60 দ্বারা। তাহলে 5 6 কত? 30, তাহলে 300 সেকেন্ড। সময় কত সেকেন্ড? 300 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি বের করতে বলছে? অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এজ বের করতে হবে, তাই না? আমরা যেন অতিক্রান্ত দূরত্ব এজ দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের এখানে বলেছে কত সেকেন্ডে? প্রথম 5 মিনিটে। এখানে দেখো তো প্রথম 5 মিনিটে গাড়ির শেষ বেগ কত? এই যে এটা হলো 18, তাই না? 18 কিলোমিটার পার আওয়ার। এখানে বলে দিছে প্রথম মানে প্রতি 5 মিনিট পর পর, মানে 5 মিনিট অন্তর অন্তর সে ওইখান থেকে নোট করে যে কত কত বেগ পাইলো। তো এখানে দেখতেছে প্রথম 5 মিনিট 18, তারপরে 36। তার মানে যেহেতু প্রথম 5 মিনিট বলছে তাহলে 18 হবে। তাহলে এখানে এটা পরে লিখি, তাহলে এখানে শেষ বেগ মানে ভি সময় কত হবে? শেষ বেগ 18 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ পার আওয়ার মানে ঘন্টা। তো এখান থেকে আমাদের মিটার এমএস কনভার্ট করতে হবে, খুবই সহজ। 18 গুণ, আমরা জানি 1 কিলোমিটার সমান কত? এই কিলোমিটারের জন্য আমরা 1000 দ্বারা গুণ করব। আর এই যে এইচ ইনভার্সের জন্য নিচে আমরা 3600 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত আসবে? 18 গুণ হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3600, তাহলে এখানে আসবে হচ্ছে 5। তার মানে 5 mS/1। ওকে, আর এটা mS/1 দিও। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমরা কি বের করতে হবে? এজ অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাই তো। এখন আমরা লিখবো প্রথম, যেহেতু বলছে প্রথম 5 মিনিট গাড়ির অতিক্রান্ত দূরত্ব, লিখবো প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। এস সমান আমরা একটা সূত্র জানি, ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। এই সূত্রটা জাস্ট আমরা মান বসে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। দেখুন ইউর মান কত? 0, প্লাস ভির মান কত পাইছি? 5 ডিভাইডেড 2, তার সাথে গুণ কত আছে? টির মান কত? 300 সেকেন্ড। তাহলে এখানে 5 কে যদি 2 দিয়ে ভাগ করি 2.5 আসে, তার সাথে গুণ 300। তাহলে এখানে গুণ 300 দিলে কত হয়? 2.5 গুণ 300, তাহলে এখানে আসবে হচ্ছে 750। তার মানে আমরা জানি অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে এম, মানে মিটার, এম দ্বারা প্রকাশ করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তার মানে বলতে পারি প্রথম 5 মিনিটে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 750 মিটার। আশা করি তোরা গ নাম্বারটা খুব সুন্দর মতো বুঝতে পারছো। তারপর আমাদের ঘ নম্বরে যেটা বলেছে এটা গ্রাফ পার্ট, এবং এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বলছে কি, এটা কিন্তু শেষ আমাদের, হ্যাঁ, এটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো এটা।
ঘ নম্বর বলছে সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো ও ব্যাখ্যা করো। তা আমাদের এখন বেগ এবং সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক পরীক্ষাতে মানে বর্তমান যে পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেক পরীক্ষাতে এই বেগ সময় লেখচিত্র বা বেগ সরণ দ্রুতি এই সমস্ত রিলেটেড আমাদের মানে গ্রাফস আসেই। ঠিক আছে, তো এটা ভালো মতো বুঝতে হবে ভাইয়া। তো আমরা ঘ নম্বরটা সমাধান করবো, এটা আমরা মুছে দিই। আচ্ছা দেখো, তো আমরা ঘ নম্বরটা সমাধান করব। আমাদের বলেছে সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো মনে রাখতে হবে আমাদের বেগ সময় লেখচিত্রতে আমাদের এটা হল এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং ও এক্স অক্ষ বরাবর সময়কে দিতে হয় এবং এ ও ওয়াই অক্ষ বরাবর বেগকে দিতে হয়। তো এই কনসেপ্ট দুটো বুঝছি, এখন আমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো তো এখানে আমার সময় কত কত দেওয়া আছে, বলছে 5 মিনিট অন্তর অন্তর। তাহলে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা। তার মানে আমরা এখানে 7টা দেবো, 0 থেকে শুরু হয়েছে ধরো, তাহলে ধরো 0 থেকে 5 মিনিট, তাই না? তারপরে পরের 5 মিনিট কত হবে, 10। তারপরে কত হবে, 15। তারপরে 20। তারপর হচ্ছে কত, 25। জায়গা তো হয় না। তারপরে 30। এরপরে আমাদের কত, 35, তাই না? কারণ আমাদের বলেছে 1 2 3 4 5 6 7, দেখো 7টা আছে না, 1 2 3 4 5 6 7। তো 7টার জন্য যদি 5 মিনিট অন্তর অন্তর বৃদ্ধি পেয়েছে, তো আমরা 0 থেকে এই যে আস্তে আস্তে বৃদ্ধি পেলাম। ওকে, এটা হলো এক্স অক্ষ। এবং তাহলে উপরের দিকে আমাদের সর্বোচ্চ মান কত আছে, দেখো তো এখানে সর্বোচ্চ 54 আছে, তো আমরা 60 পর্যন্ত যাবো। ধরো এটা হচ্ছে আমরা 60 পর্যন্ত যাবো এখানে। ওকে ওকে, আমরা এখান থেকে একটু দেখো, ওকে দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি করব, 10 মিনিট অন্তর অন্তর দেবো। 10, এটা হচ্ছে ধরো 20, এটা 30, এটা 40, এটা 50, উপরে হচ্ছে এটা হলো 60, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তো তোমাদের গ্রাফ গ্রাফ পেপার থাকলে গ্রাফ পেপার অঙ্কনটা আরো সুবিধা হইতো। তো তোমরা গ্রাফ পেপার অঙ্কন করবে এবং অবশ্যই পেন্সিল দিয়ে। ঠিক আছে, তো কিভাবে গ্রাফ পেপার দরকার হয় তোমরা বইলো, আমরা দরকার আবার দিব, কমেন্টে জানাইও। সো এখন আমাদের প্রথমত দেখো এখানে প্রথম 5 মিনিটে কত সেকেন্ড গেছে, কত কিলোমিটার গেছে, 18 ঘন্টা। তার মানে এখান থেকে 18 কোথায়, দেখো তো ধরো এই 10 থেকে 20-এর মধ্যে তো 18, তাই না? তাহলে আমি ধরে নিলাম এইখানে হচ্ছে 18 ধরে নিলাম, কারণ আচ্ছা এইখানে ধরলাম, একটু আমি কমাই দিলাম, ধরো এইখানে হচ্ছে আমাদের 18। তাহলে আমি এই বরাবর একটা এখানে দাগ দিলাম, বুঝছি? এটা দাগ দেওয়ার দরকার নেই, তুমি ধরে নাও এটা এখানে হলো 18, এখানে হচ্ছে 18। এরপরে পরবর্তী আমাদের 10 মানে 5 থেকে গেল, পরবর্তী 5 মিনিটে কত গেছে, 36। তাহলে এখানে 36 কোথায়, এই হলো এই 10-এর এখানে, কিন্তু এই যে হচ্ছে 30, ধরো এই হলো আমাদের 36। ওকে, তো পরের 5 মিনিট কত গেছে, 54। তো এখানে কত, 15 বার 54, ধরো এই যে হচ্ছে 50, এই যে হচ্ছে 50টা, এই বরাবর হচ্ছে 50, তাহলে ধরো এই যে হচ্ছে আমরা তো 54, সাপোজ একটা আনুমানিক দিলাম। এরপরে আবার কত, এবারও 54, তাহলে 20-এ বরাবর এখানে ধরো 54, 20-এ বরাবর ঠিক থাকবে। এরপর 25-এ কত, এখানেও 54, তাহলে এখানেও হচ্ছে 54। ওকে, তারপরে এখানে তো 36 চলে আসলো আবার, এখানে 36, এই হচ্ছে 30। ওকে, এই হচ্ছে আমাদের তাহলে 36 ধরো। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্টে কত, 18। আমাদের এখানে 18 চলে আসলো, এই হচ্ছে আমাদের 18। দেখো আমাদের মিলে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট মিলাই দেব। তো আগে মিলাই, তো এখান থেকে প্রথমে এখানে গেল, তারপরে হচ্ছে এইখানে, তারপরে এখানে, এইখানে। যদি এখানে অ্যাকুরেট হয় নাই, কারণ আমাদের এখানে যেহেতু গ্রাফিক্যাল করতেছি, তো এই দাগটা হচ্ছে অ্যাকুরেট ভাবে আসতে, হ্যাঁ মানে এটা হচ্ছে একদম মানে এইভাবে আসবে। গ্রাফ পেপার আসে সুন্দর হতো একদম, আর কি এটা ভেজাল একদম মানে স্ট্রেট, মানে স্ট্রেট বলতে কি একদম স্ট্রেট আসবে, এই বরাবর আসবে ধরো। ঠিক আছে, এই বরাবর আমাদের একদম মিশে যাবে এসে। ওকে, আর এটা আমরা 0 থেকে শুরু করছি, এটা আমরা 0 থেকে শুরু করছি। সো এই হলো বিষয়গুলো। দেখো তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, দেখো তো যে প্রথমত আমাদের শুরু হয়েছে এটা কত, 18, তারপর 36, তারপর 54, 54, 54, তারপর হচ্ছে 36, 18। তাহলে এখানে দেখো প্রথম যখন আমাদের 0 থেকে শুরু হয়েছে, যে প্রথম আমাদের কত সেকেন্ড বলতো, 5 10 15, অর্থাৎ এই যে এটা কিন্তু এই বরাবর, মানে এটার সাথে এটার সম্পর্ক, এটা দিও না যদি বোঝার সুবিধার্থে, এটার সাথে এটার, এটার সাথে হচ্ছে এটার, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার, এটার সাথে হচ্ছে এটার, তারপর কি এটার সাথে হচ্ছে এটার। তার মানে দেখো প্রথম যখন 5 সেকেন্ড গেল, মানে 5 সেকেন্ড থেকে শুরু করে 5 10 15, এখান থেকে কিন্তু শুধু উপরের দিকে যাচ্ছে, তার মানে কি বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছিল এখানে, তারপরে এখানে, তারপরে এখানে,
অর্থাৎ এক লেভেলে কিন্তু আমাদের উপর দিকে যাচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমরা কি লিখতে পারি, বেগ বৃদ্ধি পাচ্ছে মানে কি, এর সমত্বরণ মানে ত্বরণটা একইভাবে আমাদের কি বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ উপর থেকে প্রথম 15 মিনিটের মধ্যে কি বলতো, যে মাইক্রোবাসটি আমাদের কি সমত্বরণে যাচ্ছে, মানে কি দেখো সমত্বরণ মানে কি, এখান থেকে যখন উপরের দিকে গেল একইভাবে যাচ্ছে সমত্বরণ। তো আমরা লিখতে পারি যে প্রথম 15 মিনিট মানে কি, এই 0 থেকে প্রথম 15 মিনিট পর্যন্ত আমাদের মাইক্রোবাসটি সমত্বরণে যাচ্ছে। আমরা লিখবো যে প্রথম 15 মিনিট, প্রথম 15 মিনিট মাইক্রোবাসটি সমত্বরণে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। তা আশা করি একটু বুঝতে পারছো, সমত্বরণ মানে মানে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি ত্বরণ কাকে বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো সমত্বরণ মানে কি, সমানভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে, কমতেছে না, সমানভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এই কথাটা আমরা লিখতে পারি। তো এরপরে দেখো আমাদের পরবর্তী 10 সেকেন্ডে কি হচ্ছে, দেখো পরবর্তী 10 সেকেন্ড কি, মানে এই যে এটা দেখো, এই তিনটা জিনিস লক্ষ্য করো, এই তিনটা জিনিস লক্ষ্য করো। এটা হচ্ছে 15 থেকে 25 পর্যন্ত, 15 থেকে 25 পর্যন্ত বেগ কিন্তু সেম আছে। অর্থাৎ এখানে কত 54, তার মানে কি বেগ সমান, তার বলতে মানে সমবেগ, বেগ সমান মানে সমবেগ। তার বলতে পারি পরবর্তী 10 সেকেন্ড বা 10 মিনিট, পরবর্তী 10 মিনিট গাড়িটি সমবেগে যাচ্ছে। তুমি তোমার মতো করে এইভাবে লিখে দিবা সাজিয়ে, বাট কনসেপ্টটা যেন ঠিক থাকে। এবং আমরা বলতে পারি পরের 10 মিনিট, অর্থাৎ এটা কি 25 থেকে 35, দেখো তো আস্তে আস্তে বেগ কিন্তু আবার হ্রাস পাচ্ছে। প্রথমে আবার কত 36 আসলো, তারপরে আবার 18 আসলো, তারপরে কি মানে আস্তে 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 কমে যাচ্ছে। তার আমরা বলতে পারি শেষের 10 মিনিট, শেষের 10 মিনিট গাড়িটি, আমরা জানি বেগ যদি কমে যায় অর্থাৎ বেগ হ্রাস পায়, তাহলে বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে না। পরবর্তী 10 মিনিট গাড়িটি বেগ কমে যাচ্ছে, বেগ কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, অর্থাৎ অর্থাৎ গাড়িটির মন্দন হচ্ছে, গাড়িটির মন্দন হচ্ছে। তো এই হলো আমাদের লেখচিত্র, এবং এই হচ্ছে আমাদের ব্যাখ্যাটুকু। আশা করি তোমরা এই সিনসুলটা ভালো মতো বুঝতে পেরেছো। কোথাও সমস্যা থাকার কথা না। যদিও কোন একটা কনসেপ্ট না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা এটার ভিডিও মানে আরেকটা বানাবো দরকার হলে। ঠিক আছে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক করে দেবা। আজকে এখানেই, ভালো থাকো সবাই।